আলেম বলে ইবাদতের ক্ষেত্রে নাকি মাঝে মাঝে জয়ীফ হাদিসও আমলযোগ্য হয়। এখন আমার প্রশ্ন হলো, জয়ীফ হাদিস কি আসলে আমলযোগ্য? কোন কোন ক্ষেত্রে ফজিলত এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে, সেটা অনেক শর্ত সাপেক্ষে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এবং সেটা ঠিক আছে। কিন্তু হালাল হারাম, ঈমান, আকীদা এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না। আমাদের এলাকায় দেখলাম যে জানাজা নামাজের পর দাফনের পূর্বে সম্মিলিত মুনাজাত করে, একটু আগে বলেছি এটার কোনো ভিত্তি নাই। আমি 3 থেকে 4-5 বার আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে পরপুরুষের সাথে কথা বলবো না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি, পরে আবার কথা বলেছি, তাতে কি আমার গুনাহ হবে? শপথ হবে আল্লাহর কসম, আল্লাহর নামে, এটা হলো শপথের নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ কসম খাইলে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে। আল্লাহর নামে কসম খাইছেন, পরে কসম ভাঙা ফেলাইছেন, তাহলে কি করবেন? কাফারা দিতে হবে। কি করতে হবে? আবার কসম ভাঙা তো খারাপ কাজ করছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করে মাফও চাইতে হবে, সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে। কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 3টা রোজা রাখবেন। কৃতদাস আজাদ করার সুযোগ তো এখন নাই, এই দুইটার কোন একটা করবে, হয় 3 দিন রোজা রাখবেন আর না হলে 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম ভঙ্গ হলে। ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে কেউ করছে বাড়াবাড়ি আর কেউ করছে ছাড়াছাড়ি, সঠিকটা বলবেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ির নাম ইসলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া জিকির করতেন, সেগুলো পড়বেন। এটা যদি কেউ করে সম্মিলিত মুনাজাত, তাদের সাথে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই, এগুলো করবেন না। গন্ডগোল ফাসাদ করা হারাম মুসলমানদের সমাজে, খবরদার। আপনি বসে দোয়া জিকির আজকার করেন, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, দোয়া আপনি নিজের মতো করে করেন, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়েছে, এখন গোসল করা হয়নি, এমন অবস্থা মসজিদে প্রবেশ করা যাবে কিনা? গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢুকা যাবে না। যদি মসজিদে কেউ থাকে, সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে, এতটুকু করতে পারে, এর বেশি কিছু না। মৃত ব্যক্তির জন্য ভাড়া করে আলেমেনে কোরআন খতম করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে কিনা? একটু আগে বলছি, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না, যে পড়াইছে তারও লাভ হবে না, তার আমসালা দুইটাই যাবে, সওয়াবও হবে না, পয়সাও পাবেন না। পয়সাও হুজুরে পাইলো। বুঝতে পারছেন কথা? ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি, এখন বুঝছি এগুলো ভুল, এগুলো ছাড়তে হবে, এগুলো করা যাবে না। মুর্দার জন্য আপনি নিজে দোয়া করবেন। ভাড়া করে হুজুরে দিয়া কোরআন প্রথম পড়ায়, এরপরে হুজুর বকশিশ করে পাঠায় দিবে, এরকম ট্রান্সফার সিস্টেম আল্লাহর এখানে নাই। নিজে দোয়া করবেন, নিজেরটা ডাইরেক্ট ইনশাআল্লাহ কবুল হবে। হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার বাপের জন্য দোয়া করুন, এটুক ঠিক আছে। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর।